হ্যালো স্টুডেন্টস, আমি উত্তম দাস। আমার ইউটিউব চ্যানেল উত্তম দাস নলেজ। আমি এর আগের দিন ত্রিকোণমিতির জাস্ট কনসেপ্টটা দিয়েছিলাম। আজকে পরপর অঙ্কগুলো করাবো, খুব আস্তে আস্তে করাচ্ছি, হ্যাঁ, বুঝে নেবে। প্রত্যেকটা অঙ্ক আমি এখানে কোশ্চেন কয়েকটা তুলে নিয়েছি, সেই কোশ্চেনগুলো করাবো, তারপরে পরের কোশ্চেনগুলো করাচ্ছি। ঠিক আছে, তো শুরু করা যায়। অ্যাট ফার্স্ট রয়েছে, আমি এর আগের ক্লাসে কয়েকটা রুলস বলে দিয়েছিলাম, ষষ্ঠী পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠী পদ্ধতির রুলস গুলো কি কি বলেছিলাম? যে এক সমকোণ সমান 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। অর্থাৎ আমরা মিনিটকে একটা দাগ দিয়ে প্রকাশ করি আর সেকেন্ডকে দুটো দাগ দিয়ে প্রকাশ করি। এটা ষষ্ঠী পদ্ধতি। এখানে আরেকটা জিনিস বলে দিয়েছিলাম, 90 ডিগ্রিকে আমরা ভেঙে লিখতে পারি 90 ডিগ্রি, 89 ডিগ্রি লিখলাম, 1 ডিগ্রি কমিয়ে দিলাম। এবার 1 ডিগ্রি সমান কত মিনিট আছে? 60 মিনিট। 60 এর জায়গায় আমি লিখলাম, এটা ডিগ্রি, 60 এর জায়গায় আমি লিখলাম 59 মিনিট। 1 মিনিট কমিয়ে দিয়েছি, 1 মিনিট সমান আমি কি লিখতে পারি? 60 সেকেন্ড। এভাবেও লিখতে পারি। এটা হচ্ছে কি ষষ্ঠী পদ্ধতি। এটা ষষ্ঠী পদ্ধতি। ষষ্ঠী পদ্ধতি আমি বলেছিলাম, ষষ্ঠী পদ্ধতিতে এই কটা জিনিস মাথায় রাখতে হবে। আর বৃত্তীয় পদ্ধতিতে কটা জিনিস মাথায় রাখতে বলেছিলাম? বৃত্তীয় পদ্ধতিটা কি মাথায় রাখতে বলেছিলাম? বৃত্তীয় পদ্ধতি মানে বৃত্ত। এবার সেখানে এই ষষ্ঠী পদ্ধতি আমরা কি ডিগ্রি দিয়েছি, অর্থাৎ ডিগ্রি দ্বারা প্রকাশ করা হয়। ষষ্ঠী পদ্ধতিটা ডিগ্রি দ্বারা প্রকাশ করা হয়। এই যে ডিগ্রি, ছোট্ট করে ডিগ্রি দ্বারা প্রকাশ করছি। আর বৃত্তীয় পদ্ধতি রেডিয়ান দ্বারা প্রকাশ করব। যদি আমি x লিখি তাহলে উপরে রেডিয়ান চিহ্ন, সির মতো চিহ্ন, মানে রেডিয়ান দ্বারা প্রকাশ করব। ঠিক আছে। আর এখানে বৃত্তীয় পদ্ধতি আর ষষ্ঠী পদ্ধতির মধ্যে সম্পর্ক বলে দিয়েছিলাম। সম্পর্কটা কি ছিল? পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এটা আমি বের করে দেখিয়ে দিয়েছিলাম এর আগের দিন। বৃত্ত একে বুঝিয়ে দিয়েছিলাম, এটা ব্যাসার্ধ। ঠিক আছে। আর এটা ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের মাপের আমি যদি এই ব্যাসার্ধের মাপটা যদি আমি বৃত্তচাপের মাপে নিই, তাহলে যে কোণটা উৎপন্ন হয় সেটা হয় 1 রেডিয়ান। 1 রেডিয়ান বলতে কি বোঝায় আমি বলে দিয়েছিলাম। ব্যাসার্ধ যতটা, বৃত্তচাপ যদি ততটা হয়, তাহলে যে কোণ উৎপন্ন হয় সেই কোণটা হচ্ছে 1 রেডিয়ান। তাই না? সেই থেকে আমরা বের করেছিলাম কি, চারটে সমকোণ করে আমরা বের করেছিলাম পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। অর্থাৎ বৃত্তীয় পদ্ধতির সূত্রটা মনে রাখবো, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এখানে আমি 1 রেডিয়ান সমান কত, 1 ডিগ্রি সমান কত, সেগুলো বের করেছিলাম। আচ্ছা, এবার এখানে মনে রাখবো কি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, আর 90 ডিগ্রি সমান একটা ভেঙে রেখে দিয়েছিলাম। এইটা থেকে আমরা এই অঙ্কগুলো আজকে করব। ঠিক আছে। এখানে একদম প্রথমেটা রয়েছে 832, একটা দাগ মানে 1 মিনিট, 832 মিনিট। এখানে বলছে নিম্নলিখিত গুলিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো। ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো। এটা মিনিট আছে, 832 মিনিট আছে। মিনিটকে যদি আমি ডিগ্রিতে আনি, আমি কি জানছিলাম? 1 ডিগ্রি সমান 60 মিনিট। তখন মিনিটকে যখন ডিগ্রিতে আনবো, 60 দিয়ে কি করবো? ভাগ করব, কারণ 60 থেকে 1 কমছে। যখনই আমি মিনিট থেকে ডিগ্রিতে আসছি, তখন কি হচ্ছে? বেশি সংখ্যাটা ছিল, এটা কম সংখ্যা। 1 বলতে সংখ্যাটাই কম দেখাচ্ছে। দুটোর মিনিং একই, কিন্তু সংখ্যাটা এখানে বেশি, এখানে কম দেখাচ্ছে। যখন কম সংখ্যার দিকে আসবো, তখন কি করব? ভাগ করব। আর যখন বেশি সংখ্যার দিকে যাব, তখন কি করব? গুণ করব। অর্থাৎ এখানে 832 মিনিট আছে, যখন ডিগ্রিতে আসবো সেই 60 দিয়ে ভাগ করে দেবো। এটাকে আমি 60 দিয়ে ভাগ করে দিই, 60 দিয়ে ভাগ করে দিলাম। 60 কে 60, 3 নামলো, এখানে 8 থেকে 6 গেলে 2, আর এখানে 2 নামিয়ে দিলাম। এবার কত যাবে? 6 4 24, বেশি আছে, 6 3 18, মানে 180। 2 নামলো, 13 থেকে 8 গেলে 5, বেশ 52। এই 52টা মিনিট থেকে যাচ্ছে, এটা কি হয়ে এসে গেল? ডিগ্রি এসে গেল, 13 ডিগ্রি হয়ে গেল। অর্থাৎ 832 মিনিট সমান আমি কি পেয়ে গেলাম? 13 ডিগ্রি পেয়ে গেলাম।
আর এখানে যেটা থাকছে সেটা মিনিট। এবার আমি জানতাম কি 1 মিনিট সমান 60 সেকেন্ড, এখানে কিন্তু 60 এর থেকে ছোট আছে, সেই কারণে 52 মিটার থেকে যাবে, অর্থাৎ এটা হয়ে গেল কি 13 ডিগ্রি 52 মিনিট। অ্যানসার হয়ে গেল। ঠিক একই রকম ভাবে সেকেন্ডটা যদি আমি করি, সেকেন্ডটা কি আছে 6312 সেকেন্ড, 6312 সেকেন্ড আছে। এই যে 6312 সেকেন্ড আছে, সেকেন্ড আছে আমি মিনিট করব, তাহলে কত 60 দিয়ে ভাগ করলে যেটা থাকবে সেটা মিনিট হয়ে যাবে। আমি প্রথমে 60 দিয়ে ভাগ করি, 60 কে 60, 3 নামলো, এখানে 1 নামলো, পরপর দুটো নাম আছে, ছোট আছে, পরপর দুটো নাম আছে, তার জন্য একটা শূন্য এখানে পড়লো, 2 নামলো, 6 5 30, 312 থেকে যাচ্ছে। এটা সেকেন্ড ছিল, এটাও সেকেন্ড। এই 105 হলো, 105টা কি হলো, আমি সেকেন্ড থেকে কি করেছি মিনিট, তার জন্য এটা মিনিট হয়ে গেল, 105 মিনিট। 1 2 কি ছিল 6 3 1 2 সেকেন্ড, সেটার থেকে আমি পেয়ে গেলাম কত 105 মিনিট 12 সেকেন্ড। আচ্ছা এই মিনিট 60 এর থেকে বেশি আছে, তার জন্য এই মিনিটকে আমি আবার ডিগ্রিতে প্রকাশ করতে পারি, মিনিটকে ডিগ্রি করতে আবার 60 দিয়ে ভাগ, 105 কে আবার 60 দিয়ে ভাগ করি, 60 দুগুণ 120 এসে গেছে, 60 কে 60, 5 নামলো, আর এখানে 10 থেকে 6 গেলে 4, তাহলে 1 ডিগ্রি 45 কি হচ্ছে, এটা মিনিট ছিল, এটাও মিনিট, 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড, 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। একদম ক্লিয়ার। কি করলাম, প্রথমে সেকেন্ড ছিল, সেকেন্ডকে মিনিটে আসতে গেলে 60 দিয়ে আমি ভাগ করলাম, যে ভাগফলটা বেরোলো সেটা মিনিটে বেরোলো 105 মিনিট, আর যেটা নিচে অবশিষ্ট থাকলো সেটা সেকেন্ড ছিল, সেকেন্ডেই থেকে গেল 12 সেকেন্ড, এখানে কিছু করা যাবে না, এটা থাকলো। এই মিনিটটাকে আমি আবার ডিগ্রিতে করছি, কারণ 60 এর থেকে বেশি আছে, তাই এটা ডিগ্রিতে করছি, 60 দিয়ে ভাগ করে নিলাম, 1 ডিগ্রি বেরিয়ে গেল, 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। ক্লিয়ার? আবার 3 এরটা কি রয়েছে দেখো 375 সেকেন্ড, ঠিক একরকম ভাবে করে ফেলবো, 375 সেকেন্ড রয়েছে, সেকেন্ডকে মিনিট করতে গেলে 60 দিয়ে ভাগ, সেকেন্ডকে মিনিট করব 60 দিয়ে ভাগ, কত দিয়ে যাবে 7 5 300, 60 6 6 6 36, 6 দিয়ে চলে যাবে, 6 6 36 আর একটা শূন্য, 360, 5 নামলো, এখানে 7 থেকে 6 গেলে 1, তাহলে এই 15 সেকেন্ড থেকে যাচ্ছে, আর 6টা কি হলো, সেকেন্ডকে মিনিট করলাম 6 মিনিট, তাহলে 3 নম্বরটা কি হলো, ছিল কি 375 সেকেন্ড ইকুয়াল টু কত বেরিয়ে গেল 6 মিনিট 15 সেকেন্ড। ক্লিয়ার? নেক্সট কি রয়েছে 4, 4টা রয়েছে 27 পূর্ণ 1/12 ডিগ্রি, 27 পূর্ণ 1/12 ডিগ্রি। আমি যদি এটাকে ভেঙে নিই, 27 পূর্ণ 1/12 ডিগ্রি মানে 27 ডিগ্রি হচ্ছে, 27 ডিগ্রি প্লাস 1/12 ডিগ্রি, তাই না? 27 পূর্ণ 1/12 ডিগ্রি মানে কি 27 ডিগ্রি প্লাস 1/12 ডিগ্রি। এই ডিগ্রিটাকে মিনিট সেকেন্ডে যদি করি, আমি কি জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে 27 ডিগ্রি থাকলো প্লাস 1/12 ডিগ্রিকে যখন মিনিট করব 60 দিয়ে গুণ করব, ডিগ্রি থেকে মিনিটে যাচ্ছি, দেখো বেশি সংখ্যার দিকে যাচ্ছি, গুণ করব, তাহলে 1/12 গুণ 60, 12 5 এ 60, তাহলে কত বের হলো 27 ডিগ্রি প্লাস 5 কে 5, 5 এটা ডিগ্রি থেকে কি করেছি মিনিট করেছি, তো 5 মিনিট বেরিয়ে গেল, 27 ডিগ্রি প্লাস 5 মিনিট ইকুয়াল টু 27 ডিগ্রি 5 মিনিট বেরিয়ে গেল, 27 ডিগ্রি 5 মিনিট, 27 কোণ 1/12 ডিগ্রি ইকুয়াল টু 27 ডিগ্রি 5 মিনিট বেরিয়ে গেল। কি করলাম 27 ডিগ্রি বসে দিলাম, 1/12 ডিগ্রিটাকে আমি আলাদা করে নিলাম, এবার এই 1/12 ডিগ্রিটাকে আমি মিনিটে যেতে গেলে 60 দিয়ে গুণ করে দেব, কারণ 1 ডিগ্রি সমান 60 মিনিট আছে, সেই হিসেবে 60 দিয়ে গুণ করে দিলাম, 5 মিনিট বেরিয়ে গেল, 27 ডিগ্রি প্লাস 5 মিনিট 27 ডিগ্রি 5 মিনিট। নেক্সট পরেরটা কি আছে 72.04 ডিগ্রি, এটা আছে
ঠিক একই রকম ভাবে আলাদা করে নি 72 ডিগ্রি প্লাস 0.04 ডিগ্রি, পয়েন্টের আগে আমি একটা জিরো দিলাম, 0.04 ডিগ্রি এটা আছে। এই ডিগ্রিটাকে কি করব, মিনিট করব, ডিগ্রি থেকে মিনিটে যেতে গেলে 1 ডিগ্রি সমান 60 মিনিট, অর্থাৎ 60 দিয়ে আমি গুণ করব। 72 ডিগ্রি থাকলো বসিয়ে দিলাম প্লাস 0.04 ইনটু 60, কারণ 1 ডিগ্রি সমান 60 মিনিট, যেটা হবে সেটা মিনিটে হয়ে যাবে, মিনিটে এসে যাবে। তাহলে কত হচ্ছে 72 ডিগ্রি প্লাস এটাকে গুণ করলে কত হচ্ছে 6 4 24, কটার আগে দশমিক, দুটোর আগে দশমিক, টোটাল কটা হচ্ছে শূন্য সংখ্যা, 60 এর সঙ্গে 4 গুণ করছি, 4 6 24, তাই না? আমি যদি পয়েন্টটা তুলে দিই, এই পয়েন্ট তুলে দিয়েও কাজ করতে পারি, পয়েন্ট তুলে দিলে কত হচ্ছে 100 চলে আসবে, 100 চলে এলে এই শূন্য কেটে যাচ্ছে, এবার কি হচ্ছে 2 5 10, 5 নামছে, অর্থাৎ আমি এখান থেকে বের করে নিতে পারি 6/5, তাই না? 2 দুগুণে 4, 2 5 10, 6 দুগুণে 12, 12/5, 12/5 কি বের হলো, মিনিট বের হলো। এই 12/5 মিনিট সমান কত, 12/5 মিনিট 5 দুগুণে 10, 2, তাহলে এখানে 2 পূর্ণ 2 এর 5, 72 ডিগ্রি প্লাস 2 পূর্ণ 2 এর 5 মিনিট। এটাকে আমি লিখতে পারি কি 72 ডিগ্রি 2 মিনিট, 2 মিনিট, আর এখানে কত হচ্ছে প্লাস দিয়ে কি পরের লাইনে সাজিয়ে দেবো, 2 এর 5 মিনিট। এই 2 এর 5 মিনিটকে যদি আমি সেকেন্ডে যাই তাহলে সেটাকেও 60 দিয়ে গুণ করব, 5 12 60, 12 দুগুণে 24, তাহলে 72 ডিগ্রি 2 মিনিট 12 দুগুণে 24 সেকেন্ড হয়ে গেল। অর্থাৎ ডিগ্রি যখন থাকবে মিনিটে আসতে গেলে 60 দিয়ে গুণ করে দেবো। আবার একই রকম ভাবে যখন মিনিট ছিল, এটা তো 2 মিনিট, 2 পূর্ণ 2 এর 5 আছে, পূর্ণ সংখ্যায় আছে 2, তার জন্য 2 মিনিট থেকে গেল। আর 2 এর 5 মিনিট সমান ভগ্নাংশে ছিল, 2 এর 5 মিনিট সমান যখন আমি সেকেন্ডে যাব 60 দিয়ে গুণ করে দেবো, 60 দিয়ে গুণ করে দিয়েছি, 5 12 60, 12 দুগুণে 24, তাহলে 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড হয়ে গেল। এবার দেখো এখানে বলেছে বৃত্তীয় মান নির্ণয় করো। বৃত্তীয় মান নির্ণয় করার ক্ষেত্রে সূত্রটা কি বলেছিলাম, ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি বা 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। আমাদের জানা আছে কি পাই রেডিয়ান, রেডিয়ান আমি চিহ্ন দিতে পারি অথবা লিখতে পারি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, দুই সমকোণ 180 ডিগ্রি। এটা আমরা সম্পর্ক জেনেছিলাম বৃত্তীয় পদ্ধতি আর ষষ্ঠিক পদ্ধতির মধ্যে। তো এই সূত্রটা দিয়ে আমরা সব অঙ্ক করে ফেলতে পারবো, এখানে বৃত্তীয় মান নির্ণয় করতে পারবো। প্রথম কথা আছে 1 নম্বর 60 ডিগ্রি, 1 নম্বরটা রয়েছে 2 এর 1, 60 ডিগ্রি, 60 ডিগ্রি সমান কত, এখানে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, আমি এটাকে উল্টে লিখতে পারি কি, উল্টে লিখতে পারি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180, রেডিয়ান চিহ্ন দিতে পারি নাও দিতে পারি, যাই হোক রেডিয়ান থাকলো। তারপর এখানে কত ডিগ্রি বলেছে, এক একটা 60 ডিগ্রি বলেছিল, 60 ডিগ্রি সমান তাহলে পাই বাই 180 ইনটু 60, তাই না? ওই নিয়মে করে ফেলতে পারবো, 60 3 180, তাহলে কত বেরিয়ে গেল পাই বাই 3, 60 ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ানে বেরিয়ে গেল পাই বাই 3, পাই বাই 3 রেডিয়ান সি দিতে পারি নাও দিতে পারি, কেমন এই সিটা দিতে পারি আবার নাও দিতে পারি, রেডিয়ানে হয়ে গেল বা বৃত্তীয় মানে হয়ে গেল। নেক্সট দুইটা কত রয়েছে, দুইটা রয়েছে 135 ডিগ্রি, 135 ডিগ্রি রয়েছে, এটা রয়েছে সেই একই সূত্র ফেলবো, 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180, এবার 135 ডিগ্রি সমান পাই বাই 180 ডিগ্রি ইনটু 135,
35 কাটাকুটি করবি 5 3 15 3 30 5 6 30 এটা 5 দিয়ে কাটা হচ্ছে 5 2 10 3 35 5 7 35 এটা কাটবে আরো 9 দিয়ে 9 4 36 9 3 27 তাহলে কত হচ্ছে 3 4 পাই বৃত্তীয় মানে বেরিয়ে গেল নেক্সট কি রয়েছে 150 মাইনাস 150 ডিগ্রি এই মাইনাস 150 ডিগ্রি ওই একই ফর্মুলায় ওই পাই রেডিয়ান সমান 180 বাই 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান 1 ডিগ্রি সমান কত বের করছি আমরা পাই বাই 180 বের করছি কারণ 180 সমান পাই রেডিয়ান 1 ডিগ্রি সমান পাই বাই 180 এখানে কত আছে 150 মাইনাস আছে মাইনাসে থাকবে শেষে তো 150 ডিগ্রি তো কত হচ্ছে পাই বাই 180 ইনটু 150 কেটে দিই কাটাকুটি করে নিই 0 0 3 6 18 3 5 15 তাহলে কত বের হচ্ছে 5 বাই 6 পাই এটা শুধু মাইনাস দিয়ে দেব এখানে কেমন যেহেতু এখানে মাইনাস ছিল মাইনাস 150 ডিগ্রি ছিল সেই কারণে নেক্সট 72 ডিগ্রি তাহলে আমরা 1 রেডিয়ান এখানে 72 ডিগ্রি 1 ডিগ্রি সমান কত পেয়েছি আমরা 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান হলে 1 ডিগ্রি সমান কি হবে পাই বাই 180 পাই বাই 180 এখানে কত বলেছে 72 ডিগ্রি সমান কত হবে পাই বাই 180 অর্থাৎ যা থাকবে পাই বাই 180 কে গুণ করে দেব পাই বাই 180 ইনটু 72 কেটে ফেলি 9 8 72 9 2 18 0 2 4 2 8 4 5 20 কত বেরিয়ে গেল 2 বাই 5 পাই কেমন অর্থাৎ যখন ডিগ্রি থাকবে তখন কি করব পাই বাই 180 দিয়ে গুণ করে দেব তাহলে আমার বৃত্তীয় মান বেরিয়ে যাবে বা রেডিয়ানে বেরিয়ে যাবে নেক্সট 22 ডিগ্রি 30 মিনিট পাই 22 ডিগ্রি 30 মিনিট এটা প্রথমে কি করে নেব ডিগ্রিতে করে নেব এই 22 ডিগ্রি তো রয়েছেই এই 30 মিনিটটাকে আমি কি করব ডিগ্রিতে করে নেব সেটা কি করে করব দেখো 22 ডিগ্রি আছে 30 মিনিট মিনিট থেকে যখন ডিগ্রিতে আসবো তখন 60 দিয়ে ভাগ করব অর্থাৎ আমি লিখতে পারি প্লাস 30 বাই 60 30 মিনিট ছিল ডিগ্রি করেছি 60 দিয়ে ভাগ করে নিয়েছি দিয়ে ডিগ্রি চিহ্ন দিয়ে দিলাম তাহলে কত বের হলো এটা যদি কাটাকুটি করে নিই 0 0 কেটে গেল 3 2 6 1 এর 2 22 ডিগ্রি ছিল আর এখানে বের হলো 1 এর 2 ডিগ্রি তাহলে 22 পূর্ণ 1 এর 2 ডিগ্রি 22 পূর্ণ 1 এর 2 ডিগ্রি তাহলে কত হচ্ছে 22 2 44 এর 45 বাই 2 ডিগ্রি বেরিয়ে গেল 45 বাই 2 ডিগ্রি এভাবে বের করব যখন মিনিট থাকবে ডিগ্রি 60 দিয়ে ভাগ করলেই ডিগ্রি চলে আসবে তারপর একই নিয়মে বের করে নেব আমরা জানি কি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান এবার এটা কত আছে 45 বাই 2 ডিগ্রি বেরিয়েছিল 45 বাই 2 ডিগ্রি সমান পাই বাই 180 ইনটু 45 বাই 2 কাটাকুটি করে নি 9 5 45 9 2 18 0 তাহলে কত বের হচ্ছে আর তো কাটাকুটি হবে না 5 বাই 20 2 40 বেরিয়ে গেল নেক্সট কি রয়েছে নেক্সট রয়েছে মাইনাস 62 ডিগ্রি 30 মিনিট মাইনাস 62 ডিগ্রি 30 মিনিট এটা রয়েছে ঠিক একই রকম ভাবে মিনিটটাকে ডিগ্রি করে নেব মিনিট থেকে ডিগ্রি আসবো কত দিয়ে ভাগ করব 7 দিয়ে ইকুয়াল টু মাইনাস 60 ডিগ্রি মাইনাস থাকলো 62 ডিগ্রি থাকছে প্লাস এখানে 30 মিনিটকে ডিগ্রি করে দেবো তাহলে কি হয়ে যাবে 60 দিয়ে ভাগ এটা যা বের হবে সেটা ডিগ্রিতে বের হবে তাই না ডিগ্রিতে তাহলে কত হচ্ছে মাইনাস 62 ডিগ্রি আর এখানে প্লাস কত হচ্ছে ওই কেটে নিয়ে একই হবে 1 এর 2 ডিগ্রি তাহলে কত হচ্ছে 62 ডিগ্রি আর এখানে 1 এর 2 ডিগ্রি 62 পূর্ণ 1 এর 2 ডিগ্রি মাইনাস তাহলে কত হচ্ছে 62 দুগুণে 7 দুগুণে 120
124 125 বাই 2 125 বাই 2 ডিগ্রি মাইনাস, এটা মাইনাসে আছে। তো একই রকম ভাবে আমরা জানি কি 1 ডিগ্রি সমান কত জানি, পাই বাই 180। এখানে কত বেরিয়েছে 125 বাই 2 ডিগ্রি সমান কত, পাই বাই 180 ইনটু 125 বাই 2। কাটাকুটি করে নি 5 দিয়ে, 5 25 125, এখানে 5 দিয়ে কাটলে 5 3 15, 3 30 5 6 30, আর কাটবে না, 25 এর সঙ্গে 36 কাটে না, তাহলে কত হচ্ছে, উপরে হচ্ছে 25 আর নিচে হচ্ছে 36 দুগুণে 72 পাই বেরিয়ে গেল। কেমন, কিছু নেই, শুধু মিনিট থাকলে ডিগ্রিতে যখন আসবো তখন সার দিয়ে ভাগ করবো, তারপর ওই ফর্মুলায় আমরা ফেলে দেবো, তাহলে অঙ্কগুলো ঝপঝপ করে বেরিয়ে যাবে। নেক্সট রয়েছে কত, সাতেরটা দেখে নাও, 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, সেকেন্ডে দুটো 30 সেকেন্ড। এটা কি করে বের করব, দেখো প্রথমে এই যে সেকেন্ড আছে, এই সেকেন্ড থেকে মিনিট করব, তারপর এই মিনিট থেকে ডিগ্রি করব। কেমন, তাহলে এখন কি করছি, 52 ডিগ্রি ছিল, 52 ডিগ্রি বসালাম, 52 মিনিট আছে সেটাও বসালাম। এই সেকেন্ডটাকে মিনিট করতে গেলে আমরা জানি কি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে সেকেন্ড থেকে মিনিটে আছে 60 দিয়ে ভাগ, তাহলে কত হবে প্লাস 30 বাই 60, এটা হয়ে যাবে কি 60 দিয়ে যেহেতু ভাগ করে নিলাম, তাহলে এই সেকেন্ডটা মিনিট হয়ে গেল, কেটে দেই 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে 52 ডিগ্রি, এখানে 52 মিনিট, আর এখানে কত বেরোলো 1/2 মিনিট, তাহলে 52 পূর্ণ 1/2, একদম যদি আমি ডাইরেক্ট করে নিই, ডাইরেক্ট করে নিলে কি হবে 52 পূর্ণ 1/2 ডিগ্রি, তাই না। এবার এটাও ডিগ্রি, মিনিট হয়েছে, এটা ডিগ্রি আছে আর এটা মিনিট আছে, এই মিনিটকে আমি আবার কি করব, ডিগ্রিতে করব। তার আগে আমি এটাকে ভেঙে নিই, 52 ডিগ্রি প্লাস এটা কত হচ্ছে 52 দুগুণে 104, আর এটা 105 বাই 2, 105 বাই 2, এটা কি আছে, মিনিট আছে, একে ডিগ্রি করব, মানে এটাকেও 60 দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ মানে নিচে 60 বসাবো, 60, এটা হয়ে গেল কি ডিগ্রি হয়ে গেল, এই মিনিট থেকে ডিগ্রি হয়ে গেল। কাটাকুটি করে ফেলি, 5 12 60, এটা 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 একে 5, 3 দিয়ে কাটবে 3 4 12, 3 7 21, আর কাটাকুটি হবে না, তাহলে কত হচ্ছে 52 ডিগ্রি এখানে ছিল, আর এটা হয়ে গেল কত, উপরে 7 নিচে 8, তাই না, 4 দুগুণে 8, 7 এর 8, 7 এর 8 ডিগ্রি, তাহলে 52 পূর্ণ 7 এর 8 ডিগ্রি, 52 পূর্ণ 7 এর 8 ডিগ্রি, তাই না। এটাকে আবার পূর্ণ ভেঙে নিই, 52 8 52 সঙ্গে আমি 8 গুণ করে নেব, 52 8 কত হচ্ছে, 8 দুগুণে 16 6, আমার হলো 1, 8 5 40 1 41, তার সঙ্গে 7 যোগ করব, 713 3 হাতে হলো 1 2 4, 423 বাই 8, 423 বাই 8 ডিগ্রি। এই জিনিসটা করে নিতে হবে, কি করলাম, প্রথমে সেকেন্ড ছিল, দেখো এখানে ডিগ্রি, এটা মিনিট, এটা সেকেন্ড আছে, সেকেন্ড থেকে মিনিটে আসলাম, 60 দিয়ে ভাগ করলাম, 60 দিয়ে ভাগ করে কত বেরোলো, এটা 1/2 বেরোলো, তাহলে 52 পূর্ণ 1/2 হয়ে গেল, 52 পূর্ণ 1/2 মিনিট হয়ে গেল। সেই মিনিট থেকে এটাকে পূর্ণ ভাঙলাম, পূর্ণ ভাঙলে কত হচ্ছে 105, 52 দুগুণে 104, আর 105 বাই 2, ঠিক আছে। সেই 105 বাই 2 কে আমি আবার ডিগ্রিতে আসলাম, ডিগ্রিতে আসতে গেলে 60 দিয়ে ভাগ, মানে 60টা নিচে বসালাম, কাটাকুটি করে 7 এর 8 বেরোলো, 7 এর 8 ডিগ্রি হয়ে গেল, এটাও ডিগ্রি আছে, তাহলে 52 পূর্ণ 7 এর 8 ডিগ্রি, 52 পূর্ণ 7 এর 8 ডিগ্রি, এটাকে পূর্ণ ভাঙলাম, কত হলো 423 বাই 8 ডিগ্রি। এবার আমি জানি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, কেমন, রেডিয়ান ছিল দিতে পারি নাও দিতে পারি, রেডিয়ান বোঝাবে, আর এখানে 423 বাই 8, 423 বাই 8 ডিগ্রি সমান কত হচ্ছে, পাই বাই 180 ইনটু 423 বাই 8, কাটবে 3 দিয়ে, আই থিংক কেটে যাবে 3 দিয়ে, 3 একে 3, 1 12, 3 4 12, 3 একে 3 কেটে গেল, এটা 3 6 18 0, আর কাটবে 3 দিয়ে, 3 4 12, 2 21 3 7, হ্যাঁ 3 দিয়ে কাটবে, 3 দুগুণে 6 0, এটা 3 দিয়ে কাটলে 3 4 12, 2 21 3 7 21,
আর কাটবে না। তাহলে কত হচ্ছে, উপরে 47, নিচে হচ্ছে 20 8 160 পাই, বেরিয়ে গেল। কেমন? নেক্সট কি রয়েছে, 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড, 8 2 এর 8, 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। একইভাবে তোমরা করতে পারবে এটা, কারণ একদম শেষে সেকেন্ড আছে, সেকেন্ডকে মিনিট করব, তারপর মিনিট হয়ে গেলে মিনিটকে ডিগ্রি করে দেবো। দেখো 40 ডিগ্রি 16 মিনিট থাকলো, প্লাস এই 24 সেকেন্ড আছে, সেকেন্ডকে মিনিট করব, 7 দিয়ে ভাগ, 24/60, এটা হয়ে গেল কি মিনিট। কাটাকুটি করে নি, 6 4 24, 12 দিয়ে কেটে নি একদম, 12 দুগুণে 40, 12 5 60, তাই না? 12 দুগুণে 24, 12 5 60, তাহলে হচ্ছে কত, 40 ডিগ্রি 16 মিনিট, আর এটা হচ্ছে কত, 2 এর 5 মিনিট, 2 এর 5 মিনিট, তাহলে 16 গুণ 2 এর 5 মিনিট, 40 ডিগ্রি প্লাস 16 গুণ 2 এর 5 মিনিট, এটাকে পূর্ণ ভেঙে নিলে কত হবে, 16 5 80 82/5, 40 ডিগ্রি প্লাস 82/5 কি মিনিট। সেই মিনিটকে যখন আমি ডিগ্রিতে আসবো, আবার কি করবো, 60 দিয়ে ভাগ, 60 দিয়ে ভাগ মানে কি, 60টা নিচে বসাবো, 60, কাটাকুটি করি, 2 2 3 60, আর এখানে কত বের হচ্ছে, 2 4 8, 2 1 2, আর কাটবে না। এটা যে 7 দিয়ে ভাগ করলাম, বের হবে কি ডিগ্রি বের হবে, তাহলে কত হচ্ছে, এটা 40 ডিগ্রি, আর এটা বের হলো কত, উপরে 41, আর নিচে বের হলো 5 3 15, 150, এটা পুরোটা কিন্তু ডিগ্রি, তাহলে টোটাল হয়ে আছে কত, 40 পূর্ণ 41/150, পুরোটা ডিগ্রি। এটা পূর্ণ ভেঙে নাও, পূর্ণ ভাঙতে গেলে এর সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে যোগ, তাহলে 150 এর সঙ্গে 40 গুণ করে দিই, দুটো শূন্য লিখে ফেললাম, 15 4 60, 6000 বের হচ্ছে, তার সঙ্গে 41 যোগ করে দিই, 41 6 0, এত বের হবে, 6041/150 ডিগ্রি। কেমন? এই যে দুটো শূন্য বসিয়ে দিলাম, 15 4 60 বসিয়ে দিলাম, তারপর তার সঙ্গে 41 যোগ করতে হবে। এবার জানি আমরা 1 ডিগ্রি সমান π/180, কত বেরিয়েছে, 6041/150 ডিগ্রি সমান কত হবে, π/180 ইনটু 6041/150, 3 দিয়ে কাটবে, 3 দুগুণে 6, 0 3 কে 3 11, কাটছে না, তাহলে কত হচ্ছে, উপরে 6041, আর নিচে কত হয়ে যাচ্ছে, দুটো জিরো বসে যাচ্ছে, গুণ করে দিই, 18 এর সঙ্গে 15, গুণ করলে কত হচ্ছে, 15 8 120, 120 শূন্য, হাত রইল 12, 15 কে 15 12 27, 270 পাই, বেরিয়ে গেল। কেমন? তিনেরটা কি বলেছে দেখো, কথা অঙ্ক আছে, বলছে ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, মানে বাড়ালাম, ডি পর্যন্ত বর্ধিত করলাম, যদি কোণ এসিবি সমান 144 ডিগ্রি হয়, তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। কি বলেছে, ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ আঁকলাম,
নাম দিয়ে দিলাম এ বি সি, এবিসি ত্রিভুজ আঁকলাম। বলছে এসি সমান বিসি, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, এই বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, ঠিক আছে। তারপরে যে কোণটা হলো কোণ এসিডি, এসিডি এই যে কোণটা হলো, এই কোণটা কত 144 ডিগ্রি, 144 ডিগ্রি হয়, তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। এবিসি এই তিনটে কোণের মান নির্ণয় করতে বলছে। তবে বৃত্তীয় আগে কোণের মান বের করবো, তারপর তাকে বৃত্তীয় মান করে ফেলবো। এবার এটা যদি 144 ডিগ্রি হয়, আমরা দু পদ্ধতিতে বের করতে পারি। এটা পুরো একটা সরলরেখা আসছে, মানে এটা টোটাল 180, 180 ডিগ্রি থেকে 144 ডিগ্রি বাদ দিলে যেটা থাকে, যে ডিগ্রিটা হয় সেটা এই কোণটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর একটা ভাবে বের করতে পারি, হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যখন 144 ডিগ্রি এই কোণের পরিমাপ একটা ত্রিভুজের এই কোণের এই দুটো কোণ পরিমাপের সমান হয়, এই কোন ত্রিভুজের বহিস্থ কোণের মান ত্রিভুজের ভেতরের দুটো কোণের পরিমাপ কি হয়, সমান হয়। অর্থাৎ এই 144 ডিগ্রি এই দুটোর যোগফল 144 ডিগ্রি হবে। যে কোনো ভাবে বের করতে পারি আমরা দুটো সূত্র প্রয়োগ করে। তাহলে এইটা এই কোণটার মান কত দিয়েছে, যেটা দিয়েছে এটা লিখে ফেলি। কোণ এসিডি, এসিডি এসিডি সমান কত দিয়েছে 144 ডিগ্রি, কেমন। এবার এই কোণের মান এই দুটো কোণের যোগফলের মানের সমান হয়। তাহলে এই দুটো কোণ, একটা কোণ এই কোণের এই কোণটার নাম কি আছে, বিএসি কোণ, বিএসি সমান বা যোগফল দিলাম বিএসি কোণ প্লাস এই কোণটার নাম কি আছে, এবিসি কোণ, কোণ এবিসি এই দুটো কোণের যোগফল এই কোণের সমান হয়। তাহলে এই কোণের যোগফল কত হবে, সেই 144 ডিগ্রি, তাই না। তাহলে যে কোনো একটা এই দুটো যেহেতু সমান, তাহলে কি হবে, কোণ বিএসি এই দুটো কোণ তো সমান, সমান আমি লিখতে পারি কোণ এবিসি সমান কত হবে 144 বাই দুটো কোণ তো 2 দিয়ে ভাগ করে দিলাম, 2 7 12 2 2 4 কত হচ্ছে 72 ডিগ্রি। তাহলে এটা পেয়ে গেলাম 72 ডিগ্রি, এটাও পেয়ে গেলাম 72 ডিগ্রি। এটা কত হবে, আমরা জানি কি একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এই 72 72 144 বাদ দিয়ে দিলে বাকি যেটা থেকে এটাও বেরিয়ে যাবে। আর এভাবেও বের করতে পারি, একটা সরলরেখা এটা হচ্ছে 180, এই 180 থেকে 144 বাদ দিয়ে দেবো, সেই একই নিয়মে বেরিয়ে যাবে। তাহলে এই কোণটার মান কত হবে, এসিবি কোণ, কোণ এসিবি সমান 180 ডিগ্রি মাইনাস কত 144, 72 72 144 বা এখানে 144, 144 ডিগ্রি কত বেরিয়ে যাচ্ছে, 10 থেকে 4 গেলে 6, এখানে রয়েছে 7, 7 থেকে 4 গেলে 3, 36 ডিগ্রি। এটা বেরিয়ে গেল কত 36 ডিগ্রি। কিভাবে বের করলাম বুঝতে পারলে। এই কোণটার মান দেওয়া ছিল, আমি যোগ করে দিলাম। আমরা জানি একটা ত্রিভুজের বহিস্থ কোণের মান এই কোণ দুটো মানের সমান হয়। তাহলে এটা যখন 144 হচ্ছে, 144 কে দুটো কোণ তো 2 দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে 72, তাহলে এটাও 72 এটাও 72, তাহলে এটা কত থাকছে, একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 থেকে এই 72 72 144 বাদ দিয়ে দিলাম, থাকলো কত 36 ডিগ্রি। তিনটে পেয়ে গেলাম, এই তিনটে কোণের মান পেয়ে গেলাম। কিসে মান পেয়েছি, ষষ্ঠী পদ্ধতিতে ডিগ্রিতে পেয়েছি। সেটা কিসে করতে বলেছে, বৃত্তীয় মানে বের করো। বৃত্তীয় মানে মান জানো ওই সূত্র বলে, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি বা 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান কত, এই সমান বের করে নেব। এই তিনটে কোণ, প্রথম কত আমরা জানি কি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান কত হবে পাই বাই 180, এর কত বেরিয়েছে 72 ডিগ্রি, 72 ডিগ্রি সমান কত হবে পাই বাই 180 ইনটু 72, কাটাকুটি করে নি, 9 8 72, 9 2 18 0, আরো কাটবে 4 2 8, 4 5 20, কত হয়ে গেল 2/5 পাই। যেহেতু 72 ডিগ্রি দুটো আছে, এটাও হবে কত পাইতে 2/5 পাই বৃত্তীয় মানে,
বৃত্তীয় মানে, আর এটাও সেম আছে, তাহলে এটাও বৃত্তীয় মানে হবে, এটাই সেম। তাহলে এটা কত হবে? আমরা জানি কি 1 ডিগ্রি সমান পাই বাই 180। কত বেরিয়েছিল? 36 ডিগ্রি বেরিয়েছিল। 36 ডিগ্রি সমান কত হবে? পাই বাই 180 ইনটু 36 ডিগ্রি। কাটাকুটি করে নিই। 6 দিয়ে 6 6 36, 6 3 18 0, 6 5 30 কেটে আছে, তাহলে কত হচ্ছে? পাই বাই 5। তাহলে এটা কত হয়ে যাবে? পাই বাই 5 বৃত্তীয় মানে। তাহলে ষষ্ঠী পদ্ধতিতে ডিগ্রিতে বের করেছিলাম 72 ডিগ্রি 36 ডিগ্রি। বৃত্তীয় মানে কত হলো? 2/5 পাই, এখানেও 2/5, এখানে পাই বাই 5 হয়ে গেল। নেক্সট, পরেরটা কি আছে? একটি সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজ মানে তোমাদের মনে পড়ে যাচ্ছে সমকোণ মানে একটা কোণ 90 ডিগ্রি। সমকোণ বলতে এক সমকোণ সমান 90 ডিগ্রি। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর, সূক্ষ্মকোণ বলতে এটা 90 ডিগ্রি হলে বাকি যে দুটো কোণ আছে কি সে দুটো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি? শুভকোণ কাকে বলে? যে কোণের মান 0 ডিগ্রি থেকে বেশি কিন্তু 90 ডিগ্রি থেকে কম হবে। এটা যখন 90 হয়ে গেছে, টোটাল তিনটে কোণের সমষ্টি কত? 180। 180 এর মধ্যে যদি এটাই 90 হয়, বাকিগুলো কত রয়েছে? বাকি দুটো মিলিয়েই 90, অর্থাৎ এটাও 90 থেকে কম আছে, এটাও 90 থেকে কম আছে। সেজন্য বলছে বাকি যে দুটো কোণ রয়েছে সেই দুটো সূক্ষ্মকোণ। বলছে ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর মানে এই দুটো কোণের অন্তর, অন্তর বলতে বিয়োগফল, এই দুটো কোণের বিয়োগফল 2π/5 হলে ষষ্ঠী পদ্ধতিতে ওই কোণ দ্বয়ের মান, ষষ্ঠী পদ্ধতিতে এই কোণ দুটোর মান কত সেটা বের করতে বলছে। এবার দেখো এখানে বলেছে সূক্ষ্মকোণ দুটোর অন্তর। এখানে আমি ধরে নিলাম এই কোণটার মান ধরলাম কি θ1, আর এটাকে ধরে নিলাম θ2। একটা আমরা জানি কি একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আচ্ছা এখানে কি বলে দিয়েছে? 2/5 তাদের অন্তর, মানে তাদের অন্তর বলতে এই দুটোর বিয়োগফল বলে দিয়েছে 2π/5, অর্থাৎ আমি লিখে নিতে পারি, আচ্ছা ধরি মনে করি কোণ দুটি হলো θ1 and θ2, এই দুটো। তাহলে দুটোর বিয়োগফল, অন্তর মানে দুটোর বিয়োগফল মানে θ1 মাইনাস θ2 সমান কত বলে দিয়েছে? 2π/5। 2π/5 পাইয়ের জায়গায় আমি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, তাহলে পাইয়ের জায়গায় আমি 180 বসালে কত হবে? 2 গুণ 180/5। কাটাকুটি করে দিই। 5 3 15, 3 30, 5 6 30 সমান 36 গুণে 72। তাহলে কি পেয়ে গেলাম? বা θ1 মাইনাস θ2 ইকুয়াল টু 72 ডিগ্রি পেয়ে গেলাম। ডট 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 দিয়ে এক নম্বর সমীকরণ করে দিলাম। ঠিক আছে, এখানে যেটা বলেছিল সেটা দিলাম। আর একটা পদ্ধতিতে কি হবে? আরেকটা পদ্ধতি আমরা জানি কি তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, অর্থাৎ θ1 প্লাস θ2 প্লাস 90 ডিগ্রি। θ1 প্লাস θ2 প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে θ1 প্লাস θ2 ইকুয়াল কত? যাই 90টা এই সাইড নিয়ে মাইনাস হয়ে যাবে, 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। और θ1 প্লাস θ2 ইকুয়াল টু 90 ডিগ্রি পেয়ে গেল। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ পেয়েছিলাম কি θ1 প্লাস θ1 মাইনাস θ2 ইকুয়াল টু 72 ডিগ্রি, আর সেকেন্ড সমীকরণে কি পেলাম? θ1 প্লাস θ2 ইকুয়াল টু 90 ডিগ্রি। এইখান থেকে আমরা অপনয়ন পদ্ধতিতে θ1 আর θ2 এর মান বের করে নেব। এটা কি বেরিয়েছে? θ1 প্লাস θ2 ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। আর এখানে কি পেয়েছিলাম? θ1 মাইনাস θ2 ইকুয়াল টু কত? 72 ডিগ্রি। যোগ করে পাই θ2 প্লাস θ2 মাইনাস θ2 কেটে গেল, θ1 যোগ করলে 2θ1 ইকুয়াল টু কত হচ্ছে? 2 9 7
16 মানে 162 ডিগ্রি। তাহলে θ1 সমান কত হচ্ছে 162 ডিগ্রি বাই 2, এই দুইটা সাইডে এলে ভাগ হয়ে যাচ্ছে, কাটাকুটি করে দাও, 2 8 16, 2 1 2। और θ1 সমান কত পেয়ে যাচ্ছি 81 ডিগ্রি। θ1 পেয়ে গেলাম আমরা কত 81 ডিগ্রি, মানে এটা পেয়ে গেলাম 81 ডিগ্রি। এই θ1 টা আমরা পেয়ে গেলাম 81 ডিগ্রি। কেমন? তাহলে θ2 টা কত হবে? আমরা জানি কি θ1 প্লাস θ2 সমান 90 ডিগ্রি। তাহলে θ2 টা কত হবে 90 ডিগ্রি থেকে 81 বাদ দিয়ে দেবো, 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি সমান কত হচ্ছে 9 ডিগ্রি। তাহলে এটা কত বেরিয়ে গেল 9 ডিগ্রি। দুটো মিলিয়ে 90 হচ্ছে কিনা, 81 আর 9 90। কি বললাম বুঝতে পারলে? তাহলে প্রথমে কি ছিল, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটোর অন্তর। একটা সমকোণী ত্রিভুজে গেছিলাম, সমকোণ মানে তার একটা কোণ সমকোণ 90 ডিগ্রি, এই দুটো কোণের মানে অন্তর মানে এই দুটোর বিয়োগফল দিয়ে দিয়েছিল 2π/5। এবার আমি ধরে নিলাম কোণ দুটো হলো θ1 এন্ড θ2, এই দুটো ধরে নিলাম। তাহলে দুটোর বিয়োগফল অন্তর বলেছিল θ1 - θ2 সমান 2π/5। এই পাই এর জায়গায় 180 বসালাম। তাহলে কারণ কি পাই এর জায়গায় সমান 180 ডিগ্রি, তাহলে এখানে কাটাকুটি করতে কত বেরোলো 72 ডিগ্রি। θ1 - θ2 72 ডিগ্রি। আচ্ছা, আরেক ক্ষেত্রে কি এই তিনটে কোণের যোগফল, একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত 180। তাহলে θ1 + θ2 + 90 ডিগ্রি, θ1 + θ2 + 90 ডিগ্রি 180 ডিগ্রি। সেইখান থেকে আমরা কি বের করলাম, এই 90 টাকে ডান সাইডে নিয়ে নিলাম, মাইনাস হয়ে গেল, θ1 + θ2 = 90 ডিগ্রি। এটা 2 নম্বর সমীকরণ হয়ে গেল। এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যোগ করে পাই করে দিলাম, থিটা এখানে প্লাস θ2 এখানে মাইনাস θ2 কেটে গেল, θ1 যোগ করলে 2θ1 = এই দুটো যোগ করলে 162, θ1 সমান এই দুইটা এখানে ভাগ হয়ে গেল 81 ডিগ্রি বেরিয়ে গেল। θ1 সমান 81 ডিগ্রি। θ1 + θ2 সমান কত পেয়েছিলাম 90 ডিগ্রি, একটা বেরিয়ে গেল 81 ডিগ্রি। তাহলে আরেকটা কত হবে 90 থেকে 81 টা বিয়োগ করে দিলাম θ2 সমান, তাহলে বেরিয়ে গেল। বা আমরা লিখতে পারি 2 নম্বর সমীকরণে θ1 এর মান বসিয়ে পাই, সে করেও বের করতে পারি বাইরে। কেমন? অঙ্কগুলো সব খাতায় তুলে নেবে, ঠিক আছে? খুব মন দিয়ে বোঝার চেষ্টা করবে, না বুঝতে পারলে আমাকে আবার কমেন্টে জানাবে, তা আবার বুঝিয়ে দেবো আমি। ফাইভ কি রয়েছে দেখো, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয় কোণটির পরিমাপ π/12 হলে তৃতীয় কোণটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান বের করো। তাহলে একটা ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ, একটা ত্রিভুজের বলে দিয়েছে একটা মান বলে দিয়েছে 65 ডিগ্রি, এটা ধরে নিলাম আমি 65 ডিগ্রি। তারপর বলেছে দ্বিতীয়টির মান π/12, এটা বলে দিয়েছে কত π/12 হলে তৃতীয় কোণটির মান, এটা ষষ্ঠিক পদ্ধতির মান কত এবং বৃত্তীয় পদ্ধতিতে মান কত বের করতে বলেছে। তাহলে প্রথম কোণটির মান, ত্রিভুজের প্রথম কোণটির মান, প্রথম কোণটির মান কত আছে 65 ডিগ্রি বলে দিয়েছিল, 65 ডিগ্রি। দ্বিতীয় কোণটির মান, দ্বিতীয় কোণটির মান কত π/12, তাহলে পাই জায়গায় যদি আমি 180 বসাই, /12 করি, তাহলে কত দিয়ে কাটছে 6 × 2 = 12, 6 × 3 = 18, 0 2 15 30, তাহলে 15 ডিগ্রি বের হচ্ছে। দ্বিতীয় কোণটির মান 15, এটা সমান কত বেরিয়ে গেল 15 ডিগ্রি, 15 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে তৃতীয় কোণটির মান কত হবে? আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। 180 ডিগ্রি বলতে তাহলে আমি দুটো কোণের মান পেয়েছি, একটা 65 আর একটা 15 ডিগ্রি পেয়েছি। তাহলে এটা কত হবে 180 থেকে এই দুটোর যোগফল বাদ দিয়ে দেবো, তাহলে তৃতীয় কোণটির মান, তৃতীয় কোণটির মান
180 থেকে বাদ দিয়ে দেবো কোনটা, এই দুটো কোণের যোগফল 65 ডিগ্রি আর একটা কত 15 ডিগ্রি দিয়েছে, তাই না? তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 65 আর 15 কত হয় 80 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 100 ডিগ্রি বেরিয়ে গেল। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে মানটা পেয়ে গেলাম, ষষ্ঠিক পদ্ধতিতে মানটা 100 ডিগ্রি পেয়ে গেলাম। বৃত্তীয় পদ্ধতিতে বের করতে গেলে তোমরা জানো নিশ্চয়ই 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180, আর 100 ডিগ্রি সমান কত বৃত্তীয় পদ্ধতিতে বের করার নিয়ম জানো, 1 ডিগ্রি সমান কত জানো পাই বাই 180। তাহলে এখানে 100 ডিগ্রি সমান কত হবে পাই বাই 180 ইনটু 100, 100 0 0 কেটে গেল, 2 5 এ 10, 2 9 18, তাহলে কত হচ্ছে 5 এর 9 পাই। 100 ডিগ্রি সমান কত পেয়ে গেলাম 5 এর 9 পাই। তাহলে এটার আমি কোণটা কত পেয়ে গেলাম, প্রথম কোণটা মান বের করেছিলাম 100 ডিগ্রি, এটা পেয়েছিলাম 100 ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে 100 ডিগ্রি পেয়েছিলাম। আর এটা বৃত্তীয় মানে কত পেলাম, বৃত্তীয় মানে পেলাম 5/9 পাই, 5/9 পাই, বা এভাবেও লিখতে পারি 5 পাই বাই 9। কেমন? দেখো অঙ্কগুলো খুবই ইজি, কয়েকটা সূত্র যেগুলো বলেছিলাম বেশিরভাগ ক্ষেত্রে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, হ্যাঁ, আর ওই 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, এই সব সূত্রগুলো প্রয়োগ করে আমরা করতে পারি। আর যখন এগুলো করব তখন পড়ে পড়ে অঙ্কগুলো করব। সমকোণী ত্রিভুজ বললে সমকোণী ত্রিভুজ এঁকে ফেলবো, সমকোণী বলতে একটা কোণ 90 ডিগ্রি এঁকে ফেলে অঙ্ক করার চেষ্টা করবো, তাহলে তোমরা নিজেরাই করতে পারবে, ঠিক আছে? আর বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে আমি করব। ওকে, চলি টাটা।